নমস্কার বন্ধু, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি মিঠুন চক্রবর্তী, রিজন প্রপার্টিসের ইউটিউব চ্যানেল তোমার নতুন ঠিকানার আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা যখন একটা প্রপার্টি কেনার কথা ভাবি তখন যে প্যারামিটারগুলো আমরা কনসিডার করি তার মধ্যে সব থেকে আগে থাকে লোকেশন। আজকে মোটামুটি একটা ভালো প্রপার্টি আপনার জন্য পেয়েছে। দক্ষিণ কলকাতার খুব প্রাইম লোকেশন, রুবি এবং ইএম বাইপাসের কাছে রয়েছে। বলতে পারেন একটা সবুজে ঘেরা পরিবেশ, তার সাথে একটা প্রপার ফাংশনিং হাউজিং কোঅপারেটিভ সোসাইটি আপনার লাইফস্টাইলকে সাপোর্ট করতে পারে। এরকম সমস্ত ফেসিলিটিস এবং এমিনিটিস দিয়ে তৈরি এই 2 BHK অ্যাপার্টমেন্ট। চলুন ভিডিওটা শুরু করা যাক এবং আমরা একের পর এক দেখে নিই এর বিস্তারিত তথ্য। ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, কথা দিলাম পরপর সমস্ত তথ্য আপনাদের জানাবো। প্রজেক্টের নাম হচ্ছে নীরব্র হাউজিং কোঅপারেটিভ সোসাইটি। এটা একটা গভর্নমেন্ট প্রজেক্ট। এই 2 BHK ফ্ল্যাটের সাইজ হচ্ছে 650 স্কোয়ার ফিট কার্পেট এরিয়া, আর ফ্ল্যাটটি রয়েছে 4th ফ্লোরে। যখন মেন ডোর দিয়ে আমরা ঢুকবো, সামনে দেখতে পাবো একটা স্ট্যান্ডার্ড সাইজের ড্রয়িং কাম ডাইনিং রুম। ফ্ল্যাটের এক্সিট হচ্ছে ওয়েস্টের দিকে। এই ফ্ল্যাটের ফ্লোরিং হচ্ছে মোজাইক করা। যদি বয়সের কথা জিজ্ঞেস করেন তাহলে বলবো বেশ পুরনো। ড্রয়িং রুমের ডান দিকে রয়েছে একটা করিডোর, আর ঠিক ইস্টের দিকে একটা বেশ বড় মাপের ব্যালকনি রয়েছে। ব্যালকনিটি গ্রিল এবং স্লাইডিং ডোর দিয়ে কভার করা রয়েছে, আর ব্যালকনিতে মাল্টিপারপাস ইউজের জন্য ওয়াটার কানেকশনেরও করা হয়েছে। ড্রয়িং কাম ডাইনিংয়ে কভার স্পেসেরও কাজ দেখতে পাবেন আপনি এই ভিডিওতে। এরপরে আমরা করিডোরটা প্রবেশ করি। সেখানে ডান দিকে দেখতে পাবো এই প্রপার্টির ফার্স্ট বেডরুমটি। সাইজে মোটামুটি ছোট, খুব একটা বড় বলবো না। সাউথ ফেসিং উইন্ডো রয়েছে, আর তার সাথে ড্রয়িং রুমের সাথে একটা ক্রস ভেন্টিলেশনও করা আছে, যেটা আপনি চাইলে রাখতেও পারেন অথবা ইন ফিউচার এটাকে কভারও করে দিতে পারেন। এই বেডরুমের অপোজিটে করিডোরের ঠিক বাঁ দিকে, ব্যালকনির ঠিক ডান দিকে আমরা পেয়ে যাব এই প্রপার্টির কিচেন স্পেস। যদি দেখি তাহলে মোটামুটি বেশ স্ট্যান্ডার্ড সাইজের ইস্ট ফেসিং উইন্ডো রয়েছে এবং সেখানে স্ল্যাবেরও কাজ করা রয়েছে, তার সাথে কভার স্পেসও রয়েছে। এরপরে আপনাকে নিয়ে যাই এই প্রপার্টির কমন টয়লেটের দিকে। এই করিডোরের ঠিক বাঁ দিকে কিচেনের পাশেই রয়েছে কমন টয়লেটটি। মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ। ফিটিংসগুলো আপনাকে একটু চেঞ্জ করে নিতে হবে আপনার প্রয়োজন মতো, কারণ প্রপার্টিটি তো বেশ পুরনো। ঠিক তার পাশে চলে আসি এবার এই প্রপার্টির মাস্টার বেডরুমে। যথেষ্ট বড় সাইজ। ইস্ট এবং ওয়েস্টের দিকে আপনি উইন্ডো অ্যাক্সেস পাচ্ছেন এবং তার সাথে একটা ছোট্ট অ্যাটাচ টয়লেটও রয়েছে। এই ফ্ল্যাটটির ফ্লোরিং করা রয়েছে মোজাইক। ভিডিওতে আপনি দেখবেন ফ্ল্যাটটি মোটামুটি অগোছালো কন্ডিশনে রয়েছে, কারণ এখানে কেউ থাকে না বর্তমানে। ফ্ল্যাটটি বেশ পুরনো। এই প্রপার্টির সম্পর্কে আরো বিস্তারিত তথ্য আমরা জেনে নেব প্রপার্টির ওনারের কাছ থেকে। আমার নাম রিমা ঘোষ, নীরব্র কোঅপারেটিভ হাউজিং সোসাইটি। এটা একটা গভর্নমেন্ট প্রজেক্ট। এটা 20 বছরের পুরনো। এটা একদম বাইপাসের ধারে, রুবি হসপিটালের থেকে একদম ওয়াকিং ডিস্টেন্সে। আর এই প্রপার্টিটার ভালো হচ্ছে এখানে গানব্রিজের পুরো জল পাওয়া যায়। অনেকদিন আগেই এসে গেছে। 98-99-এ আমি এখানে এসেছিলাম। এই প্রপার্টিটার অ্যাপ্রক্স হচ্ছে 650 স্কোয়ার ফিট, আর আমরা এই প্রপার্টিটা মোটামুটি 45 লাখ ধরেছি। আমরা এখন এই প্রপার্টিতে থাকি না, যেহেতু আমাদের সব আমরা মেয়েরা আছে এবং সবাই বিবাহিত, যার মানে বাড়িতে আছি, তো এই বাড়িটা পড়ে আছে, তো ওই জন্য আমরা বিক্রি করে দিতে চাই। আর যেহেতু এটা একদম বাইপাসের ধারে এবং আমার এই ফ্ল্যাটটা ইস্ট, সাউথ, ওয়েস্ট, নর্থ বন্ধ, তো এই ঘরটা ইস্ট অ্যান্ড ওয়েস্ট, আর আরেকটা ঘর আছে পুরো সাউথ, প্রপার সাউথ। এবার সব থেকে বড় প্রশ্ন, আপনি এই প্রজেক্টে যদি আপনার পরবর্তী ঠিকানা বেছে নেন তাহলে আপনি কি কি অ্যামিনিটিস পেতে পারেন। এখানে থাকছে ওপেন কার পার্কিং, চিলড্রেন্স প্লে এরিয়া, তার সাথে একটা পার্ক, কমিউনিটি হল, আর একটা বিশেষ আকর্ষণ হচ্ছে এই প্রজেক্টের দুর্গাপুজো কিন্তু বেশ পপুলার, তাই আপনার একটা ভালো সময় এখানে কাটতে চলেছে। তাছাড়া যখন আপনি মাথায় রাখছেন এই প্রজেক্টটি আপনার নেক্সট অ্যাড্রেস হিসেবে,
তাহলে সবথেকে বড় যেটা প্রশ্ন আসে, আপনি কেন বেছে নেবেন এই প্রজেক্টকে আপনার পরবর্তী ঠিকানা হিসেবে? সবথেকে বড় প্রশ্ন ওয়ার্ল্ড ক্লাস কানেক্টিভিটি, যেখানে খুব ইজিলি আপনি উইদিন 5 to 6 মিনিটসের মধ্যে অ্যাক্সেস পাবেন বাস এবং মেট্রো স্টেশনের। স্কুল কলেজের কথায় যদি আসে, তাহলে দক্ষিণ কলকাতার সমস্ত রেনাউন্ড স্কুলগুলো মোটামুটি 1 থেকে 5 কিলোমিটারের মধ্যে এখানে খুব ইজিলি অ্যাক্সেস পাবেন। আর মেডিকেল ইমার্জেন্সির ক্ষেত্রে রবি হসপিটালতে মাত্র ঢিল ছড়ে দূরত্বে। এছাড়া এমআরআই, ডিসান, ফোর্টিস থেকে শুরু করে ওয়ার্ল্ড ক্লাস মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল এখান থেকে মাত্র 1.5 থেকে 2 কিলোমিটারের ডিস্টেন্সে রয়েছে। ডেলি মার্কেট এখান থেকে মাত্র 5 মিনিটের মধ্যে আপনি অ্যাক্সেস পাবেন। এছাড়া শপিং মলের যদি কথায় আসি, অ্যাক্রোপলিস মল মাত্র 1 কিলোমিটারের মধ্যে রয়েছে। যদি আমরা ইনভেস্টমেন্টের কথা বলি, তাহলে একটা এস্টিমেটেড গ্রোথ রেট আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট কনসিস্টেন্টলি 22.99% গ্রোথ রেট প্রত্যেক বছর দিয়ে আসছে নীরব্র কোঅপারেটিভ হাউজিং সোসাইটি। এর মেইন কারণ এর লোকেশন। তাই ইনভেস্টমেন্টের নিরিখে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হতে পারে এই প্রজেক্টটি আপনার জন্য। আশা করি মোটামুটি সব তথ্য পেয়ে গেছেন। যদি মনে হয় এই ধরনের একটা প্রপার্টি আপনার পরবর্তী ঠিকানা হতে পারে, তাহলে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমাদের মার্কেটিং টিম আপনাকে সাইট ভিজিটের ব্যবস্থা করে দেবে। আর আপনি যদি এই প্রপার্টি পছন্দ হওয়ার পর অ্যাকোয়ার করতে চান, তাহলে আমাদের পুরো টিম আপনাকে সম্পূর্ণভাবে সাহায্য করবে, কারণ রিজেন্ট প্রপার্টিজ ওয়ান স্টপ রিয়েল এস্টেট সলিউশন প্রোভাইড করে থাকে। আর আমাদের কাজ যদি আপনাদের পছন্দ হয়, একটা ছোট্ট অনুরোধ, আমাদের ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না। আর তার সাথে যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আপনার একটা ছোট্ট সাপোর্ট আমাদেরকে এগিয়ে যেতে আরও সাহায্য করে। আর আপনার যদি কোনো প্রপার্টি আপনি বিক্রি করতে চান, তাহলে আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আমাদের মার্কেটিং টিম আপনাকে সম্পূর্ণভাবে সাহায্য করবে সেই প্রপার্টিকে সেল করতে। তাহলে বন্ধু, আজকের মতো এখানে শেষ করলাম। নেক্সট এপিসোডে আরেকটা সুন্দর প্রপার্টির খোঁজ নিয়ে আপনার জন্য আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।